রায়পুরে লক্ষ্মীপুরের রায়পুরে দিনে দুপুরে একই পরিবারের মা ও ৩ মেয়েকে বাবার মৃত্যুর পর যে মা নিজের ৩ কন্যা সন্তানকে বুক দিয়ে আগলে রেখেছিলেন, আজ সেই মা সহ পুরো পরিবারটি এক নিমিষেই ধুলোয় মিশে গেল। যে সাইমার স্বপ্ন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের করিডোরে এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়া, আজ সেই সাইমার নিথর দেহ পড়ে আছে খাটিয়ায়। তার মা সহ মেজ বোন ইকরা আর মাত্র ৯ বছরের ছোট্ট শিশু শিফা কেউ বাঁচতে পারল না। চার দেয়ালের শক্ত নিরাপত্তা ভেদ করে একটি পরিবার রক্তের বন্যায় ভেসে গেল। কিন্তু কেন ঘটল এই নৃশংস হত্যাকাণ্ড? এই হত্যাকাণ্ডের মূল কারিগর নোয়াখালী সুবর্ণচরের অন্তর মজুমদার। পেশায় তিনি ছিলেন একজন সাধারণ ভ্রাম্যমাণ ফল বিক্রেতা। তবে শিউরে ওঠার মতো বিষয় হলো, অন্তর অপরিচিত কেউ ছিল না। বেশ কয়েক মাস আগে সাইমাদের ওই একই বাসায় ভাড়াটে হিসেবে থাকতেন। সেই সুবাদে বাবাহারা এই অসহায় পরিবারটির সঙ্গে তার আগে থেকেই পরিচয় ছিল। এক পর্যায়ে অন্তর সাইমাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু সাইমা ও তার মা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। আর সেই প্রত্যাখ্যানের পর থেকেই অন্তরের ভেতরে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। ২৫ জুন সকাল 10:30টার দিকে সুপরিকল্পিতভাবে অন্তর পানির মিস্ত্রি সেজে ওই বাড়িতে প্রবেশ করে। এরপর ধারালো অস্ত্র নিয়ে মা ও ৩ বোনের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা যখন চিৎকার শুরু করে তখন এক নাঙ্গরান মারিয়েন না, এই পাশের মহিলা শুনছে, সব শুনছে। আমি তো একটু বাঁচাইতাম তো হাইলাম না। তোরে সকালে 10:30 11টা বাজে আমরা রান্না বান্না করতে আসি। আমি ওই রুমও বসি একটি অবরুদ্ধ দরজার কারণে ঘাতক অন্তরার পালিয়ে যেতে পারেনি। কিন্তু ততক্ষণে ঘরের ভেতরে লাশের স্তূপ পড়ে গেছে। ঘটনাস্থলে মারা যান মা শাহিনুর, ছোট বোন শিফা এবং সাইমা। গুরুতর আহত মেজ বোন ইকরাকে হাসপাতালে নেওয়ার পথে সেও মারা যায়। এদিকে গেট আটকে দেয়ায় খাঁচার বন্দি পশুর মতো আটকা পড়ে যায় ঘাতক অন্তর। এলাকাবাসী তাকে ধরে ফেলে। ক্ষুব্ধ জনতার গণপিটুনিতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু ঘটনার এখানে শেষ নয়। মূল ঘাতক অন্তর গণপিটুনিতে মারা যাওয়ায় এই মামলার তদন্ত এখন এক জটিল সমীকরণের মুখোমুখি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র এবং স্থানীয় অপরাধ বিশ্লেষকদের মতে, একজন সাধারণ মানুষের পক্ষে সম্পূর্ণ একা একটি বাড়িতে 4 জন নারীকে কোনো প্রতিরোধ ছাড়াই এত নিখুঁতভাবে হত্যা করা প্রায় অসম্ভব। তাই এর পেছনে কোনো পেশাদার অপরাধী চক্রের ব্লুপ্রিন্ট বা অন্য কোনো সহযোগী ছিল কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। মূল আসামি জীবিত না থাকায় প্রকৃত সত্য উদ্ঘাটন করা পুলিশের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে পুলিশ এখন ফরেনসিক ও তথ্য প্রযুক্তির সহায়তায় পর্দার আড়ালের সম্ভাব্য খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষ প্রশ্ন একটাই, এই হত্যাকাণ্ডের পেছনের পুরো সত্য কি কখনো সামনে আসবে?